শহীদ তুমি কার? কংগ্রেস, ঋতব্রত, সুদীপ নাকি মমতার? এই প্রশ্নে ঘুরপাক খেতে খেতেই চলে এলো এবছরের 21শে জুলাই। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এসেছে শহীদ দিবস 21শে জুলাই। বাংলার মানুষ যেটাকে শহীদ দিবস উপলক্ষে যেটা ভেবে আসছে, যেটাকে চিনে আসছে, কিন্তু এবারের পরিস্থিতিটা, ইনফ্যাক্ট ছবিটা পুরোটাই আলাদা। কি হচ্ছে, কি হবে সেটা জানতে চোখ রাখতে হবে যুবশক্তি বাংলার গ্রাউন্ড জিরো লেভেল থেকে। জুলাই শুধু একটি স্মরণসভা নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠেছে। প্রথম কর্মসূচি করবে কংগ্রেস, তাদের সভা হবে শহীদ মিনার চত্বরে। দ্বিতীয় কর্মসূচি করবে ঋতব্রত তৃণমূল, তাদের মঞ্চ হবে গান্ধী মূর্তির পাদদেশে। তৃতীয় কর্মসূচি করবে কালীঘাট তৃণমূল, তাদের সভা হবে বিড়লা তারামণ্ডলের সামনে। চতুর্থ কর্মসূচি হবে দিল্লিতে, সেখানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এনসিপিআইয়ের উদ্যোগে শহীদ দিবস পালন করা হবে। রাজ্যের 3টি সভাস্থলেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শহীদ মিনার চত্বরে কংগ্রেসের পক্ষ থেকে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, সেখানে দলীয় পতাকা এবং নেতৃত্বের ছবি রয়েছে। হোর্ডিংয়ে লেখা হয়েছে শহীদ মিনার চলো। মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে, লাগানো হচ্ছে লাউডস্পিকার। তবে টানা বৃষ্টিতে মাঠের অবস্থা খুব খারাপ। মঙ্গলবার বৃষ্টি হলে কর্মসূচি পরিচালনা করা কঠিন হতে পারে। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলের মঞ্চ প্রায় তৈরি। পুরো এলাকা প্যান্ডেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে রোদ বা বৃষ্টিতে কর্মী সমর্থকদের কোনো অসুবিধা না হয়। মঞ্চ সাজানোর কাজও শেষ পর্যায়ে। অন্যদিকে কালীঘাট তৃণমূলের সভার জন্য বিড়লা তারামণ্ডল থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। মঞ্চ তৈরি হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, সেখানে কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এবারের 21শে জুলাইকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র। দীর্ঘদিন ধরে এই দিনটি তৃণমূল কংগ্রেসের একক কর্মসূচি হিসাবে পরিচিত ছিল, কিন্তু এবার একই দিনে একাধিক গোষ্ঠী ও রাজনৈতিক দল আলাদা আলাদা কর্মসূচি করছে। ফলে শহীদ দিবসের রাজনৈতিক গুরুত্বও বেড়েছে। নেতৃত্বের দাবি এবং সংগঠনের ভিতরের মতভেদ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কে কত মানুষের সমর্থন দেখাতে পারে, কোন সভা বেশি প্রভাব ফেলবে এবং কী রাজনৈতিক বার্তা সামনে আসবে, সেদিকেই সবার নজর থাকবে। আমাদের নজর থাকবে রাজ্যের 3টি সভাস্থলেই। দিনভর প্রতিটি কর্মসূচির বড় খবর, রাজনৈতিক বার্তা এবং মাঠের পরিস্থিতির প্রতিটা আপডেট তুলে ধরবে যুবশক্তি বাংলা। আপডেট পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুবশক্তি বাংলা, কলকাতা।